একটু পর তাপান কাজ করার জন্য ঘর থেকে বাইরে আসে। গ্রামের লোক তাপানকে দেখে মজা করে, আর তাপান যেখানেই কাজ করতে যায় কেউ তাকে কাজ করতে নেয় না। সবাই তাকে এটাই বলতেছিল, তোমার মতো নির্লজ্জ ছেলেকে আমরা কোনো কাজ দেব না। এভাবেই তাপান দিনভর কাজ করতে থাকে, কিন্তু কেউ তাকে একটাও কাজ দেয় না। রাত হলে সে ঘরে আসে, আর তাদের মধ্যে একটা দূরত্ব রেখে দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়, তাপান কাজ করতে আবারও ঘর থেকে বের হয়ে যায়। তো তাপান একটা ফ্যাক্টরিতে আসে। ফ্যাক্টরির মালিক তাপানকে চিনতে পারে। এরপর তার কাছ থেকে তার স্ত্রীর ব্যাপারে জানতে চায়। দেখতে দেখতে তার স্ত্রীর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে। তাপান তখন ভীষণ রাগ করে। তারপর লোকটাকে মেরে ওখান থেকে ফিরে আসে। এরপর অনেক কষ্ট করে তাপান একটা ইটের ফ্যাক্টরিতে কাজ খুঁজে পায়। লোকটা তাপানকে কাজ দেওয়ার আগে তাপানকে বলে, তোমার ব্যাপারে আমি সবকিছু জানি, কিন্তু তারপরে তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি এখানে ঠিকভাবে কাজ করো। এভাবেই তাপানকে একটা কাজ দেয়। এরপর রাত হয়। রামনা তার মেয়েকে দেখার জন্য তার বাড়িতে আসে। এই ছোট্ট একটা ঘর দেখে সে অনেক খুশি হয়। জোনাকি তখন তার মাকে দেখে কান্না করতে থাকে। এরপর জোনাকি তার মাকে ঘরে নিয়ে আসে। আর খাওয়ার সময় রামনা তাদেরকে বেশ কিছু উপদেশ দেয়। তোমাদের ভিতর যেটা হয়েছে ভুলে যাও, এখন তোমরা দুজন স্বামী স্ত্রী, তাই তোমরা দুজন যেভাবেই হোক একসাথে থাকো। আর তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তবে তোমরা অবশ্যই আমাকে বলবে। এরপর রামনা যাওয়ার সময় তাদেরকে ভালোভাবে থাকতে বলে। তাপান বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই চেষ্টা করবো জোনাকিকে ভালো রাখার। রামনা একটু শান্তি পায়। এরপর সে ওখান থেকে ফিরে আসে, কিন্তু এখনো এরা ঠিকভাবে কথা বলে না। এখনো তারা দুজন একসাথে থাকে না। দেখতে দেখতে বেশ কিছু মাস পার হয়ে যায়। তাদের সম্পর্কও ঠিকঠাক ছিল। একদিন তাপান কাজ করতে যায়, কিন্তু দুপুরের খাবারটা নিতে একদম ভুলে যায়। এজন্য জোনাকি একটা বক্সে করে তার জন্য খাবার নিয়ে আসে। আর এখানে এসে তাপানের কাজ দেখে সে অনেক কষ্ট পায়। এখান থেকেই তাপান এর জন্য তার ভিতর একটা মা কাজ করে। অদ্ভুতভাবে তার ভিতর ভালোবাসা জন্ম নেয়। তো দেখতে দেখতে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। এরা দুজন একসাথে থাকতে শুরু করে। নিজেদের কষ্টের কথাগুলো একে অপরকে শেয়ার করতে থাকে। তো একদিন জোনাকি তাপানকে বলতেছিল, আমার পড়াশোনা বিয়ের পর থেমে গেছে, কিন্তু আমি এখন পড়তে চাই। তাপান রাজি হয়। এরপর জোনাকিকে নিয়ে কলেজে আসে। আর প্রিন্সিপালের সাথে কথা বলে যে জোনাকি আবারও পড়াশোনা কন্টিনিউ করবে। কিন্তু প্রিন্সিপাল বলে জোনাকি এই কলেজে অ্যাডমিশন পাবে না। আর সে যদি আমাদের কলেজে পড়াশোনা করে তাহলে বাকি বাচ্চারাও নষ্ট হতে পারে। এরপর তাদের দুজনকে ওখান থেকে বের করে দেয়। আর তারা যখন কলেজ থেকে বাসায় ফিরছিল, এরা তখন তাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, তাদেরকে ভীষণভাবে অপমান করে। জোনাকি তখন অনেক কষ্ট পায়। এরপর কান্না করতে করতে সে বাসায় ফিরছিল। রাস্তার মধ্যে তাপান তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, জোনাকিকে শান্ত করার চেষ্টা করে। তো রাত হলেও জোনাকি সেই ব্যাপারটা নিয়ে এখনো কষ্ট পাচ্ছে। তাপান তাকে সান্ত্বনা দেয়, আর এই ব্যাপারটা তাকে একবারে ভুলে যেতে বলে। এরপর তাকে একটা ঘটনা বলে, তাপান যখন একদম ছোট ছিল তার বাবা তখন মদ খেয়ে এসে তাকে আর তার মাকে মারধর করতো। এগুলো আমরা প্রতিনিয়ত সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু অতিরিক্ত মদ খাওয়ার জন্য হঠাৎ করে বাবার একদিন মৃত্যু হয়। এর কিছুদিন পর তাপাংয়ের মা অসুস্থ হয়ে পড়ে। দেখতে দেখতে তার মাও দুনিয়া থেকে চলে যায়। আর তারপর থেকেই তাপাং অনাথ হয়ে যায়। কিন্তু এর পরেও সে হাল ছাড়েনি। ছোট ছোট কাজ করে এখন পর্যন্ত বেঁচে আছে। ছোট্ট এই জীবনে অনেক কষ্ট সে সহ্য করেছে। এগুলো কষ্টের কথা শুনে জোনাকি তার প্রতি দুর্বল হয়ে পড়ে। তাপাংকে তার কাছে নিয়ে আসে। এরপর তাকে আদর করে তার জমানো কষ্ট দূর করে দেয়। আর এভাবেই তাদের মধ্যে ফুলসজ্জা হয়। এরপর থেকে তাদের সম্পর্ক দিন দিন ঠিক হতে থাকে। একসাথে তারা দুজন অনেক এনজয় করে, একসাথে সুন্দর কিছু মুহূর্ত পার করে। তো দেখতে দেখতে বেশ কয়েক মাস পার হয়ে যায়। কয়েক মাস পর জোনাকি প্রেগন্যান্ট হয়। এটা শুনে এরা দুজন ভীষণ খুশি হয়। এরপর থেকে তাপাং জোনাকি ঠিকভাবে খেয়াল রাখে। সুন্দর একটা হাজবেন্ডের মতো সবসময় তার টেক কেয়ার করে। তো কয়েকদিন পর তাপাং একটা গাড়ি কেনে। জোনাকি গাড়ি দেখে বেশ খুশি হয়। এভাবেই তাদের সম্পর্কের সবকিছু ঠিকঠাক ছিল। এরপর একদিন তাদের বাড়ির সামনে একটা সবজিওয়ালাকে দেখতে পায়। লোকটা জোনাকির দেখে খারাপভাবে তাকায়, তাকে দেখে খারাপ মন্তব্য করে। তো পাশেই তাপাং ছিল। তাপাং তার কথা শুনে খুবই রাগ করে। এরপর দৌড়ে যখন তাকে মারতে যাবে, ঠিক তখনই জোনাকির পেটে ব্যথা শুরু হয়। আর দেখতে দেখতে জোনাকি ওখানেই পড়ে যায়। এটা দেখে তাপাং তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসে। ডক্টর তখন তাকে পরীক্ষা করে তাপাংকে বলে, জোনাকি এখন অনেক দুর্বল, তাই তাকে তুমি একটু দেখে রেখো। এরপর তাপাং তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। আর সেদিনে জোনাকির মা জোনাকিকে দেখতে আসে। জোনাকি তার মাকে সেই গুড নিউজটা দেয়। এটা শুনে তার মা ভীষণ খুশি হয়। তাদের সম্পর্ক ঠিকঠাক আছে এটা ভেবে তার বেশ ভালো লাগে। এরপর রামলা তার কাজ করতে কুগাইডুর বাড়িতে আসে। কুগাইডু তখন রামলার সাথে ফ্লার্ট করতে থাকে। তাকে বলে, তোমার যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে তুমি সাথে সাথে আমার কাছে আসবে। আমাদের মধ্যে একটা লেনদেন চলতে থাকবে। আমি তোমাকে অনেক কিছু দিব আর তুমি আমাকে অনেক কিছু দিবে। এভাবেই তার সাথে নষ্টামি করতে থাকে। রামানা তখন ভীষণ রাগ করে আর তার ইন্টেনশনও বুঝতে পারে। তাকে বলে, তোমার কাজ আমার প্রয়োজন নেই, আজকে আমি তোমার কাজটা ছেড়ে দিচ্ছি। এভাবেই তার কাজটা ছেড়ে দিয়ে ওখান থেকে চলে আসে। তো দেখতে দেখতে বেশ কিছু মাস পার হয়ে যায়। তাদের ঘরটা আস্তে আস্তে সুন্দর করে ফেলে। সাথে তাপান জোনাকি ঠিকভাবে দেখাশোনা করে। রেগুলার জোনাকিকে ডক্টরের কাছে চেক আপ করতে নিয়ে আসে। আর একদিন ডক্টর তাদেরকে ডেলিভারি ডেট পর্যন্ত বলে দেয়। এরপর তাপান তার স্ত্রীকে বাড়ি পৌঁছে দিয়ে
সে তার কাজ করতে আসে। রাস্তায় যাওয়ার সময় সে একটা দোকানে বেশ কিছু খেলনা দেখতে পায়। তাপান তার বাচ্চার জন্য বেশ কিছু খেলনা কেনে। এরপর রাত হয়। তাপান তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তার একটা বাচ্চা হবে। এই খুশিতে তারা সবাই একসাথে মদ খাচ্ছিল। তো দেখতে দেখতে মাঝরাত হয়ে যায়, কিন্তু তাপাং এখনো বাড়িতে ফিরেনি। জোনাকি তার জন্য ভীষণ টেনশনে পড়ে। এরপর তাপাংকে সে কল দিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলে। তাপাং বলে ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো। এটা বলে সে ফোন কেটে দেয়। কিন্তু তাপাং যে মদ খেয়েছে জোনাকি এটা একবারও জানতে পারে না। তো দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। জোনাকি এখনো তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তাপাং আর ঘরে ফেরে না। জোনাকি তাকে বারবার কল করতে থাকে, কিন্তু তাপাং আর তার কলটা রিসিভ করে না। বাধ্য হয়ে জোনাকি তার মাকে কল দিয়ে বাড়িতে ডাকে। এরপর জোনাকি আর তার মা ঘর থেকে বাইরে আসে। তাপাংকে বেশ কিছু সময় ধরে খুঁজতে থাকে, কিন্তু তাপাংকে তারা দেখতে পায় না। এরা তখন বাধ্য হয়ে ঘরে আসে, আর সেদিন রাত তারা দুজন একসাথে থাকে। তাপানের চিন্তায় জোনাকি ঘুমাতে পারে না। এরপর সকাল হয়। জোনাকি আর তার মা ঘর থেকে বাইরে আসে, দেখে আশেপাশে সবাই কোথাও একটা দৌড়ে যাচ্ছে। জোনাকি একটু চিন্তিত হয়। এরপর সেও তাদের সাথে একটা জায়গায় আসে, আর দেখতে পায় পুলিশ তাপানের গাড়ি একটা নদী থেকে উদ্ধার করতেছে। এটা থেকে জোনাকি সব খেয়ে যায়, আর ওখানেই সে কান্না করতে থাকে। আসলে কাল রাতে তাপাং মদ খেয়ে নেশা করেছিল। এরপর যখন সে গাড়ি করে বাসায় ফিরছিল, তখনই হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়। জোনাকি তাপানের মৃত্যু একদমই মানতে পারছে না। এখানে সে কান্না করতে করতে মাটিতে পড়ে যায়। এই কষ্ট সে সহ্যই করতে পারছে না, আর অতিরিক্ত কষ্টের জন্য তার পেটে ব্যথা শুরু হয়। ওখানকার মহিলা তখন জোনাকে ডেলিভারি করার চেষ্টা করে। একটু পর জোনাকে একটা বাচ্চা জন্ম দেয়, কিন্তু অতিরিক্ত রক্তপাতের জন্য জোনাকের ওখানেই মৃত্যু হয়। একদিকে সে একটা বাচ্চা জন্ম দেয়, অন্যদিকে জোনাকি তার বাচ্চাকে না দেখে দুনিয়া ছেড়ে অনেক দূরে চলে যায়। আর এই গল্পটা এখানেই শেষ হয়। তো পরিচালক আমাদেরকে এখানে দুইটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। প্রথমত, ফ্রেন্ডশিপ করলে ভালো বিশ্বস্ত একজনকে বেছে নাও। যদি ফ্রেন্ডশিপ কোনো স্বার্থপর ব্যক্তির সাথে হয়, তবে শেষে তোমাকেই ঠকতে হবে। আর তাপাং আর জোনাকের বিয়েটা তাদের অনিচ্ছায় হয়েছে, কিন্তু তাপাং একটা বড় ভুল করেছে, আর সেটা হলো মদ পান করে ডাইভিং করা। সে তার সন্তানকে না দেখে দুনিয়া ছেড়ে চলে গেছে। আর তাপাংয়ের একটা ভুল সিদ্ধান্তের জন্য জোনাকির জীবনটাও শেষ হয়ে যায়। সত্যি বলতে আমাদের নিজেদের একটা ভুল সিদ্ধান্তে আমাদের ভালোবাসার মানুষটিকে প্রায়শ্চিত্ত দিতে হয়।